পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে ইকেওয়াইসি নিয়ে বিরাট আপডেট। পিএম কিষাণ টাকা পেতে ইকেওয়াইসি আপনার করতেই হবে। টাকা পেতে অবশ্যই এটি করুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কৃষকের ইকেওয়াইসি সম্পূর্ণ করা হয়েছে 12/12/2024 তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি কিন্তু করতেই হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে। সে আপনি পুরনো হন বা নতুন, আপনাকে কিন্তু ইকেওয়াইসি আপডেটেড রাখতেই হবে। অনেক কৃষক এমন রয়েছে যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে রেজিস্টার করে বেশ কিছু বছর টাকাও পেয়েছে, কিন্তু তারপরে আর টাকা ঢুকছে না। তার মেন কারণ হচ্ছে ইকেওয়াইসি পেন্ডিং রয়েছে। তো অবশ্যই আপনার যদি পেন্ডিং থাকে কেওয়াইসি কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে। তো আপনারা কিভাবে বুঝবেন আপনার কেওয়াইসি পেন্ডিং রয়েছে কিনা, বা কাদের কিন্তু এই ইকেওয়াইসি করতে হবে, কাদের করতে হবে না, কিভাবে করবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইবো একটা কৃষকের স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল স্ট্যাটাস কি বলা হয়েছে, যে ল্যান্ড সিডিং এখানে ইয়েস রয়েছে। তারপরে যদি আমরা দেখি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, সেটাও কিন্তু ইয়েস রয়েছে। এবং আমরা যদি এখানে ইকেওয়াইসি স্ট্যাটাস দেখি, সেটাও দেখুন এখানে ইয়েস লেখা রয়েছে। আর লাস্ট ইকেওয়াইসি কমপ্লিশন ডেট যেটা কমপ্লিট করা হয়েছিল লাস্ট, সেটা বলছে 12/12/2024। এই যে এই কৃষক রয়েছে, এই কৃষকের ইকেওয়াইসি কিন্তু ছিল না, অর্থাৎ ইকেওয়াইসি স্ট্যাটাসে এখানে ক্রস ছিল আর এখানে নো লেখা ছিল। তো সেক্ষেত্রে এই কৃষক কিন্তু কিস্তিগুলো পাচ্ছিল না বা টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকছিল না। তো আমরা যদি নিচের দিকে দেখি এই কৃষক লাস্ট কিস্তি কত নাম্বার পেয়েছিল, দেখুন এখানে দেখাচ্ছে লাস্ট কিস্তি কিন্তু 7 নাম্বার পেয়েছিল। অর্থাৎ 7 নাম্বার পরে 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার যে টাকা, সেগুলো কিন্তু একটাও এই কৃষক পায়নি। দেখুন লাস্ট আমরা দেখতে পাচ্ছি এফটিও প্রসিড হয়েছিল কত নাম্বার কিস্তির জন্য, 7th ইনস্টলমেন্ট পেমেন্ট ডান। আর তারপরে কিন্তু টাকা এই কৃষক পায়নি। কেন পায়নি? ইকেওয়াইসি কমপ্লিট ছিল না। তো এবার আপনারা বুঝবেন কিভাবে আপনাদের ইকেওয়াইসি করতে হবে কি না, বা যদি করতে হয় তাহলে কিভাবে করবেন। এর জন্য আপনাদের কি করতে হবে, এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু চলে যেতে হবে। তো চলুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই। তো আমরা গুগলে আসলাম। গুগলে এসে নর্মালি আমরা সার্চ করব পিএম কিষাণ। তো এখানে আমি নর্মালি পিএম কিষাণ সার্চ করে দিলাম। সার্চ করতেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রথমেই কিন্তু pmkishan.gov.in এর যে লিঙ্ক চলে আসছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিতেই আপনারা দেখতে পাবেন হোম পেজ খুলে যাবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তারপরে ইকেওয়াইসি রয়েছে। আপনারা চাইলে এখানে ক্লিক করেও করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে নিচের দিকে এসে এই যে ফার্মার কর্নার রয়েছে, তার নিচে এই যে ইকেওয়াইসি, এখানেও করতে পারেন। আপনারা চাইলে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নো ইওর স্ট্যাটাস ক্লিক করে কিন্তু আপনার তথ্য দেখতে পারেন, যে ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা, আধার সিডিং রয়েছে কিনা, ল্যান্ড সিডিং রয়েছে কিনা, অ্যাকাউন্ট নাম্বার কি রয়েছে, মোবাইল নাম্বার কি রয়েছে, এই যে যাবতীয় তথ্য। কিন্তু আপনি যদি চান যে সরাসরি চেক করবেন আপনার ইকেওয়াইসি রয়েছে কিনা, সেক্ষেত্রে এই যে ইকেওয়াইসি অপশন দিয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন তখনই দেখুন একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ওটিপি বেসড ইকেওয়াইসি। অর্থাৎ ওটিপির মাধ্যমে কিন্তু আপনাদের ইকেওয়াইসিটা সম্পূর্ণ হবে। তো যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার রয়েছে লিঙ্ক করা, তারাই শুধুমাত্র এখানে কিন্তু এই ইকেওয়াইসি সেটা সম্পূর্ণ করতে পারবে, নতুবা কিন্তু পারবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে কী করবেন, এখানে আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আধার নাম্বারটা দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করতেই দেখিয়ে দিবে যে আপনার ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা। যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে ইওর ইকেওয়াইসি ইজ অলরেডি কমপ্লিটেড বা ডান, এরকম কিন্তু চলে আসবে। আর যদি ইকেওয়াইসি কমপ্লিট না থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু মোবাইলে SMS আসবে বা ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনার কিন্তু ইকেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে, ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো, সেটার যে নোটিফিকেশান, সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।